মানে বুঝাবো কি দিয়ে আমার বুঝে আসে না। যেমন আমার বাপটা মারা গেছে, এখন এই মহল্লার ভিতর যদি আমার বাবা আসে, আমি আজকে মাহফিল করে যাব, আগামীকালকে যদি আপনাদের সামনে পড়ে, আপনারা চিন্তা করবেন তারা এক কাপ চা খাওয়াই, কি খাওয়াবেন না? যে তারা কীভাবে আদর করব। আর এই পরিচয়টা যে আমাকে যদি আপনারা না চিনতেন, আমার বাবা আসলে কি আপনারা চা খাওয়াইতেন? চা তো দূরের কথা, ভিক্ষেও দেব না। কি কথা ঠিক আছে নি? এটা বোঝানোর জন্য ভালো করে শুনে নেন। অর্থাৎ সন্তান দামি, এমন দামি যে যার কারণে তার বাপও দামি, কথা কোন ঠিক কিনা? তার কারণে তার মাও দামি, তার দাদাও দামি, তার দাদি, তার নানা, তার নানিও পর্যন্ত দামি করছে। সুবহানাল্লাহ। কি সিস্টেম দেখেন, ভালো করে শুনে নেন। আজ যদি সন্তানটা দামি না হতো, মা এত দামি হতো না। মাকে আল্লাহ এত ভালোবাসে শুধুমাত্র কার কারণে? নবীর কারণে। জোরে কোন? নবীর কারণে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো কি? রহমত, দুনিয়ার জন্য রহমত, আসমানের রহমত, আমাদের জন্য রহমত, সবার জন্যই রহমত। এইবার আমার নবীর কারণে আমার নবীর মা কেমন দামি, ভালো কইরা শুই না নাও। এখন তো আর কূপের সিস্টেম নেন, বাড়ি বাড়ি মোটর এসে গেছে। টিউবওয়েল ছিল, তার আগে ছিল কি কূপের পানি না? এই যে এরা বলতে পারবে, মহিলারা কি ঘাটের পানি খায় নাই? ডাউল পাকাইছে, নদীর ভিতর থেকে কলস নিয়ে পানি সাঁতারে আইনে ডাউল পাকাইতাম, তাই না? তাহলে আগে পানির অভাব ছিল। আবার যেই গ্রামের ভিতর, যেই পাড়ার ভিতরে একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলের আবার ভাড়া দেওয়া লাগতো পানির। কি তাই দেওয়া লাগতো না? কূপের পানি আনলে কূপের ভাড়া দেওয়া লাগতো। কিন্তু তাহলে এত দামি ছিল পানির যে আমরা এরকমভাবে নিয়ে আসতাম। এখন তো বাড়ি বাড়ি টিউবওয়েলের ব্যবস্থা হয়ে গেছে। মহিলারা কয় কি, কয় অমুকের বাড়িতে যা পানি আনমু, সম্ভব না, টিউবওয়েল দাও। আবার এই টিউবওয়েল দিছে, কয় হাতে ঠেসে কামু, মোটর গেড়ে দাও। কথা কন না কে? খালি ওয়াশ করে গেলেই হবো? একটু কথা বলতে হবো না? দে আটটা উঁচু করেন তো, একটু যাই দেন। বেটা ছাগলের কি, বেটা ছাগলের মতো। হ্যাঁ, এই দেখেন, এই যে চাকি দিছে, এখন পর্যন্ত এই হাড্ডিগুলো দেখেন কি, আমি ধরেই পারি না। ঠিক আছে নি? হ্যাঁ, এটা কি জন্য জানেন কি না? এটা কি লাগে? আর এই যে আরে প্রশ্ন করবো, দেখেন উত্তর দিব। এই পোলাবান, তোরা তো বুঝবি না, খালি আসবি। আপনি সিনার চাউল খাইছেন না? সিনার ভাত, আমনের ভাত, গমের ভাত, এই ড্যাব খাইছে, এই যে শালুক খাইছে। এই দেখেন, এই যে যা খাইছে ভেজাল মুক্ত খাবার খাইছে, কথা কোন ঠিক কিনা? খাইছে, কষ্ট করছে, ঠিক আছে, কিন্তু ভেজাল মুক্ত। আজও পর্যন্ত হাড্ডি দেয় দেখেন কি শক্ত। আর আমরা খাই কি? ব্রয়লার। হয়েও গেছি। হ্যাঁ, পোলাবান হ্যান বিয়ে করলে আর রুহু চলে না। কি এটাই সত্য। হাইটে যাই, শ্বশুর বাড়ি যাইব, তাও এক আটু রাতে আর এক আটু বাড়ি খায়। কি রাগ করতেছেন নি? এটা কি? অতি সুখের কারণে। এটা কি? অতি সুখের কারণে ভূতে কিলেইছে। আর আগেকার মহিলারা পর্যন্ত কি কষ্ট করছে জানেন? এই যে এরা জানে, আগে ভাতের এত অভাব ছিল যে কামলা নিত, সেই কামলারে যে ভাত দিবে, সে চাউলটা ঘরে থাকতো না। কামলা ওই মোহনপুর কন, উল্লাবার কন, সেখান থেকে কামলা কিনে আনতো। ওই কামলারা এসে ধান কাইটিয়া ওই ধান সাথে সাথে আবার কিছু আটি বান্ধা দিয়ে দিত। ওই আটিগুলো আবার বাড়িতে এনে পা দিয়ে এরকমভাবে মুসরায় মুসরায় ঢেকিতে পারায় চাল বিক্রি, ওই চাল রাইন দিয়ে ভাত পাকায়া কামলা করে খাওয়াইছে। কি কথা কন? কোনো ভেজাল ছিল না। আর এখনকার মহিলারা তাই পারবে? হ্যাঁ, কামলা লিবের কবে তার এক সপ্তাহ আগে বাজার করে ফ্রিজে ভরে রাখে। তা আবার কয় কি, ছোট মাছ আইনো না, ও কোটা যাইব না, কি আনবে? পাঙ্গাস। তা আবার কাইটে নিয়ে আইসো। আর আনবে কি?
ব্রয়লার মুরগি এখন খায় আর খালি কয় স্টক করে না। মনে রাগ করতেছেন আপনারা বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। মায়া মেলা কয় আমার জাদু আমার পেটের ভিতরের ভাই, আমার আল্লাহ আমারে কত ভালোবাসে, ভালো করে শুই না নাও। কূপের পানি তুলতে হইব, কূপ থেকে মস্কে দিয়ে পানি তুলতে হয় দড়ি দিয়া, এই রকম ভাবে যখন টাইনে টাইনে পানি তুলতে হয়। মায়া মেলা কয় আমি পানি তোলার জন্য যখন রওনা হইলাম, এই যে এই মাসের ঘটনা, এটা কি মাস? এই মাসে আমার নবী আসছে, এই মাসের ঘটনা ভালো করে শুনে নেন। মায়া মেনা কয় আমি যখন কূপের পানি তুলতে যাই গো, আমি কূপের সামনে দাঁড়াইলাম, কে যেন আমার কানে কানে বইলা দেয় আমি না রে, তোমার নিচের দিকে হামু দিতে হবে না, নিচের দিকে মাথা ঝুঁকাইতে হবে না, কারণ তোমার কষ্ট করতে হইব না, তোমার জন্য কূপের পানি উপরে উঠে আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি না কয় আমি তাকায়া দেখলাম পাড়া প্রতিবেশী মহিলারা পানি তোলে, কত কষ্ট হয়, এই পানি তুলতে যায় হাঁপায়া যায়, পেরেশানি হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমি না কয় আমি যখন দাঁড়াইলাম কূপের পানি আস্তে আস্তে উপরে ওঠে, কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মা আইতাছে। ও জিবরাইল রে, অন্য মহিলারা পানি তুলতে যায় যত কষ্ট হয়, আমার বন্ধুর মায়ের যেন কষ্ট না হয়, এই জন্য কি করবা, এই কূপের পানি নিচে রাখা যাবে না, এই কূপের পানি উপরে তুইলা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কূপের পানি উপরে ওঠে কার কারণে? নবীর কারণে। তাহলে আমার নবী রহমতের নবী। আমার নবী কিসের নবী? আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম খায় খায়। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ আবার কি সম্মান দিছে। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবীর মা কূপের সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার সম্মানার্থে, আমার বন্ধু নবীর খাতিরে এই কূপের পানি ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, যখন কূপের সামনে দিকে চলে যাবে তখন আবার নিচে চলে যাবে। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। ঠিক কূপের পানি এবার উপরে উঠতে গেছে, মহিলারা চারপাশ থেকে দেখে আওয়াজ, কে কি কি হইলো? একটা ঘটনা ঘটছিল যেটা আমরা পাই ছাপা মারার ঘটনা, যেটা জমজম কূপের পানি ইসমাইলের লাথিতে, কথা কোন ঠিক কিনা? সেটা বান্দা দিয়া আবার ঠিক করা হয়েছে। তো এই যে এই পানিটা যখন উপর দিকে উঠতেছে, মহিলারা একজন আরেকজনের দিকে তাকায়, হায় হায় এ কি, জীবনে তো এরকম ওঠে না, আজকে কিরকম উঠতেছে। এক মহিলা তাকায়া দেখে গো মায়া মেনা আয়েশা যখন কূপের সামনে দাঁড়াইছে, অমনি কূপের পানি উইটা গেছে। ওই মহিলাটা ডাকে দিয়া কয়, তোরা জানোস নি এই কূপের পানি নিচে থেকে উপরে ওঠার একটা মাত্র কারণ, একটা মাত্র কারণ রে, একটা মাত্র কারণ, এই কূপের সামনে মা আমেনা দাঁড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আমেনা দাঁড়ানোর কারণে এরকম। এবার মহিলারা ধরছে, ও বু, ও আপা, তুই জানি কূপের গেস্তা যাস না আপা? কয় না, আমার তো পানি নিতে হবে, আমি এক মস্ক পানি নিয়ে চলে যাব। এবার মহিলারা কইতেছে, তোমার আর পানি নিতে হবে না জীবনে কোনো দিন, আমরা তোমার পানি তোমার বাড়িতে পৌঁছায় দেবো, তুমি শুধু কূপের সামনে দাঁড়ায় থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লাভ ছাড়া কি কেউ কিছু করে? এটাও লাভ, কারণ মহিলারা চিন্তা করতেছে যে আমেনা যদি চলে যায় আবার তো কূপের পানি যেইখানে সেইখানে চলে যাবে, তাহলে আমাদের আবার কষ্ট হবে। অতএব আমরা আমেনার পানি পৌঁছায় দেব, বিনিময়ে আমেনা শুধু একটু কূপের সামনে দাঁড়ায় থাক, তাহলে আমরা আত্মা ভরে পানি নেব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মা মেয়েরা যতক্ষণ পর্যন্ত
দাঁড়ায়া থাকে, কূপের পানি নিচে যায় না। মহিলারা এইবার মনের মতো পানি নাই রে, যেই পানি গোসল করে রে বাজান ফুরাই না, যেই পানি তারা তৃপ্তি সহকারে খায় ফুরাই না, বাড়িতে নিয়ে যায় ফুরাই না, বন্টন করে ফুরাই না। আমি না যখন চইলা যাই গো, সব মহিলারা তাকায়া দেখে আমি না যখন চইলা যায় পানিটাও নিচের দিকে চইলা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা হায় হায় কি ঘটনা! আমিনা কত দামি! আমিনা যখন কূপের মাঝখান থেকে রওনা দিছে, যাওয়ার সময় দেখো উপরে পাখিগুলো তার মাথার উপর দিয়ে না যায় এরকমভাবে দুপাশ দিয়ে বিলি দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। আর আমিনা বলতেছে আমি শুনতে পাই পাখিগুলি গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার কম। পাখিগুলো এক পাখি আর এক পাখির কানে কানে কয় যে এটা কিন্তু আখিরি জামানার নবীর মা, এর সাথে বেয়াদবি করা যাবে না। বন্ধুরা রে আমার, লম্বা ঘটনায় আমি না কয়, আমার ঘরের ভিতরে আমি গভীর রাত্রে কি পাইছি জানেননি? আমি যেই ঘরের ভিতরে ঘুমাইতাম ওই ঘরের ভিতর রাত্রিবেলায় এত আলো দেখিতাম গো, ওই ঘরটা এত সুন্দর আলোকিত হইতো, যে আলোটা আমার পুরা ঘরটা আলোকিত হইতো। একটা সুই যদি নিচে পইরা থাকতো এই সুইটা পর্যন্ত আলোতে পাওয়া যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দামি নবীর মা আমিনা বলতেছে যেই দিন আমার জাদু দুনিয়াতে আইব, আমার জাদু যেই দিন দুনিয়াতে আগমন করবে, যেই দিন দুনিয়াতে আগমন করবে ওই দিনকার ঘটনা কি ঘটনা গইটা যায় ভালো করে শুই না নেওয়া। আসমানে খুশি হইয়া গেছে গো, জমিন খুশি হয়ে গেছে রে, আসমান খুশি জমিন খুশি আমরাও খুশি। কথা কোন ঠিক কি? আমার নবী আইব, আমিনা বলে আমার ঘরের সামনে দেখিলাম একজন সাদা জান্নাতি রেশমি কাপড় পরিয়া দাঁড়াইছে একটা মহিলা। ওই মহিলা সালাম দিয়া দাঁড়াইছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি জিগাইলাম কে গো আপনি কে? আমার ঘরের ভিতর তো কোনোদিন কোনো মহিলা প্রবেশ করে না, আজকে আপনি কে প্রবেশ করলেন? ওই মহিলাটার হাতে একটা সুন্দর পেয়ালা দেখা যায়। ওই মহিলাটা ডাকে দিয়া কয় আমিনা রে, ধন্য রে মায়া মে না, ধন্য তোমার জিন্দেগি শুধু আমার নবীর কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলারে আমি জিগাইলাম কে গো আপনি কে গো? আপনি আমার ঘরের ভিতর প্রবেশ করলেন আর আমার ঘরের ভিতর গ্রাণ হয়ে গেল, আমার ঘরের ভিতর সুগন্ধি পাইলাম, কারণটা কি? মহিলাটা ডাক দিয়া কয় আমিনা আমারে তুমি চিনলা না, আমারে তুমি চিনলা না। আমিনা কয় আমি তো চিনতে পারলাম না। ওই মহিলাটা ডাক দিয়া কয় আমিনা রে, এই দুনিয়ার বুকে আমার আব্বা নাই, এই দুনিয়ার বুকে আমার মা নাই। ও আমিনা আমার বাবা নাই মা নাই, মা সারা বাবা সারা আমার আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে চেনো না? আমি হইলাম হাওয়া আলাইহিস সালাম। জোরে কন সুবহানাল্লাহ। একটু পরে আর একজন আলোকিত হইয়া জান্নাতি রেশমি কাপড় পরিয়া সুন্দর একটা পেয়ালা হাতে নিয়া, সাদা কাপড় ওই পেয়ালার মধ্যে বসানো, রেশমি কাপড় বসানো। এইবার ওই মহিলাটা আইতাছে, মহিলাটা দরজার সামনে দাঁড়ায়া সালাম দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিনা বলতেছে আপনি কে? এইবার বলতেছে আমিনা তুমি আমারে চিনলা না, আমারে তুমি চেনো না? আমি হইলাম এমন একজন মা যার বিয়ে হয় নাই অথচ সন্তান জন্ম দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি হইলাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহু আকবার কোন। এইবার আরেকজন আয়েশা দাঁড়াইছে রে ভাই।
যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আসিয়া, ভালো করে শুইনা নাও। একে একে 4 জন মহিলা যখন দাঁড়ায়া যায়, আমেনা ঘরের ভিতরে এইবার থরথর করে কাঁপতেছে। ব্যাপার কি, কোনোদিন তো এই মহিলারা কোনোদিন আমার ঘরের ভিতর আসে নাই, আজকে জান্নাতের মহিলারা আমার ঘরের ভিতর, কারণটা কি? থরথর করে কাঁপতেছে। এইবার হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমেনা ভয় কইরো না, ও আমেনা তোমার কোনো ভয় নাই, স্বয়ং আমার আল্লাহর হুকুমে আমরা আইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আমেনার কান্নার আওয়াজ বাইরে চইলা গেছে রে, আমার নবীর দাদা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব, নাম মনে আসেনি? আব্দুল মুত্তালিব বহুমার কান্নার শোনার আওয়াজ পাইয়া আব্দুল মুত্তালিব চিন্তা করে, আহা আমার বৌমাটা এই মুহূর্তে আমার বৌমার পাশে কেউই নাই। মহিলারা যখন গর্ভধারণী হয়, মহিলারা যখন ডেলিভারি করে, ওই মুহূর্তে পাড়া প্রতিবেশী মহিলারা তারে সহযোগিতা করে, ওই মুহূর্তে মহিলার দাদি অথবা নানি তারে সাহস দেয়, ওই মুহূর্তে তার মা তাকে সাহস দেয়। কিন্তু আমার বৌমার আপন বলতে কেউই নাই, আমার বৌমারে সাহস দিবে এরকম তো কেউ হই নাই। আমি শ্বশুর হইয়া আমি তো তার কাছে যাইতে পারি না, আমার বৌমার মনের কথা তো আমি শুনতে পারি না। এই মনের দুঃখ কল্পনা জল্পনা নিয়া আব্দুল মুত্তালিব একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হইয়া খানাই কাবার সামনে যাইয়া 2টা হাত তুলে দিয়ে কান্দে আর কয়, ও কাবার মালিক, আজকে আমার বৌমার পাশে কেউ হই নাই। ও কাবার মালিক, আমার বৌমারে সহযোগিতা করবে এমন কেউই নাই, এই মুহূর্তে আমার বৌমার পাশে দরকার মহিলাদের কেউই নাই। ও কাবার মালিক, আমার বৌমারে তুমি কষ্ট দিও না, আমার বৌমারে তুমি কষ্ট দিও না। এই মহিলা যখন 2টা হাত ধরে কান্দে রে ভাই, আমার আল্লাহ তার চোখের পানি কবুল করে ফেলাইছে। ওই ঘরের মধ্যে বাজান রে আমার রহমাতাল লিল আলামিন নবী আগমন করেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার আমার নবী যেই দিন আগমন করবে রে, দিন কান্দে আর কয়, আল্লাহ তোমার বন্ধুরে আমার ভিতরে দাও, তোমার বন্ধুরে আমার ভিতরে দাও। আমার ভিতরে দাও। রাত কান্দে আর কয়, আল্লাহ আমার ভিতর দাও। দিন কয়, আল্লাহ আমার ভিতর দিলে আমি দিনটার আমার জীবন ধন্য হইতো। রাত কয় আমার ধন্য হইতো। দুজনই যখন দরখাস্ত লাগাইছে, আল্লাহ কাউকে ফেরাই নাই। এর থেকে বুঝে নেন যে এই গ্রামের 10 জন মানুষ হাত তুলবে, আর 10 জনকে আল্লাহ বিফলে দিবে, 1 জনকে কবুল করবে, 9 জনকে কবুল করবে, বা 9 জনকে বিফলে বানাইবে, এরকম মনে করবেন না। কবুল করার মালিক আল্লাহ। আপনি যখন আল্লাহর কাছে চাবেন, দুনিয়ার কোনো শক্তির কাছে নয়, স্বয়ং আল্লাহর কাছে যখন আপনি চাবেন, আল্লাহ অবশ্যই দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো দেওয়ার মালিক। আমরা হয়তো চাইতে পারি না, তাই আল্লাহ দেয় না। আরে আল্লাহ দিব কোন থেকে? মাই তো দেয় না। সন্তান যদি পেটের ক্ষুধায় না কান্নাকাটি করে, মা কি দুধ দেয়? কথা কোন না গিয়া? তা আপনি যদি আল্লাহর কাছে না চান, আল্লাহ দিবে কেমনে? চাওয়ার মতো ছোট্ট বাচ্চা, ওর বয়স লোক 1.5 মাস, ও যদি হাইসে হ্যাঁ দুধ দাও, মাকে দিব। সন্তান এমন একটা অভিনয় করে, এমন একটা কান্না দেয়, মা রুটি বানাইতেছে, যত কাজই থাক, ওই কান্নার আওয়াজে বুঝতে পালাই যে আমার সন্তানের এখন চরম ক্ষুধা লাগছে। তাহলে কি কান্নাটা দিছে যে মা ঠিক থাকতে পারে না, পাগলের মতো ছুটে গেছে। আবার কবেন শুধু মায়েরই মনে মায়া লাগে না। এই যে দাদা যারা আছে, দাদা আপনি যখন গাড়িতে ওঠেন, সত্য কথা বলবেন, আবার জানি মিশা কথা বলেন না, তাহলে কিন্তু ধাক্কা দিব। এই যে যখন গাড়িতে ওঠেন, মোহনপুর থেকে গাড়িতে উঠলে আপনি যেই ভ্যানে, অটো ভ্যানে উঠবেন, ওই ভ্যানের সিটে যদি ময়লা থাকে, আপনি কি বসেন? কেউ বসবেন? এই গাড়ি পরিষ্কার কর, মানে তখন একটু ভাবই আলাদা, গাড়ি পরিষ্কার কর। ভাড়া কয় টাকা? গরম 1000 টাকার। গাড়ি পরিষ্কার কর মানে চাকর। হ্যাঁ, আর হে গাড়ি পরিষ্কার করে দেয়, কয় পানি রইল আর
আবার মুছে দেয়, তারপরে বসে। কারণ কি? এই পোশাকের জন্য ময়লা না লাগে। তাহলে এই মানুষটা মসজিদে আসবে বা আত্মীয় বাড়ি যাবে বা স্কুলে যাবে, আর নাতি পিছনে রাখছে, রে দাদা পোশাক পরছে, এই পোশাক তো সবসময় পরে না, আজকে পরছে, নিশ্চয় কোনো জায়গায় যাবে। এবার নাতি কান্না শুরু করছে, দাদা কি রে? ছেলের মা টান দিয়ে ধরছে, এই চুপ চুপ, তোর দাদা মসজিদ যাইব, কথা কইস না, তোর দাদা কাজ যাবে, কথা কইস না, যাওয়া যাবে না। যখন কইছে যাওয়া যাবে না, আর ভোল্টেজ বেড়ে গেছে, একটা চিৎকার দিছে, একটা কান্নার আওয়াজ দিছে, দাদার বুকের ভিতরে এমন জোরে যা পার দিছে, দাদা কই তাড়াতাড়ি ছাড়ি দে, 1 মিনিট রাখবি না, তাড়াতাড়ি ছাড়ি দে, দৌড় দিয়ে যা নাতিটাকে করে নেয়। কথা কোন ঠিক কিনা? এবার গায়ে পোশাকটা যে পরছে, পোশাকে যে ময়লা আছে, আর গায়ে যে ময়লা আছে, এই চিন্তা করে? কোনো চিন্তা নাই, ডাইরেক্ট টান দিয়ে নেয়। সন্তান বাড়িতে রয়েছে, ছোট্ট বাচ্চা, বাবা হয়তো গার্মেন্টসে বা বিদেশে থাকে, যখন আসতেছে সন্তানটা রাস্তায় খেলাধুলা করতেছে, সারা রাস্তা পোশাক চেক দিছে, কিন্তু রাস্তায় এসে দেখে সন্তানটা মাটি দিয়ে খেলাধুলা করতেছে, দৌড়ায় যায়, ধরতেছে। কি কথা কোন ঠিক কিনা? আমার আপনার জীবনে গুনাহ থাকতে পারে, গুনাহ আমরা করব, গুনাহ আমরা হয়েছে, গুনাহ করছি, আল্লাহ তো এটা ভালোবাসে, কারণ আমার যত গুনাহ থাকুক আল্লাহ আমাকে ক্ষমা করবে। কথা কোন ঠিক কিনা? এই মনোবল নিয়ে আল্লাহর কাছে চান, চাইতে পারলে আল্লাহ দিবে। বন্ধুরা রে আমার মায়া মেলার ঘরে আজকে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব গো। আমি না বলে আমার ঘরে যেই দিন নবী আগমন করলেন, যেই সময়টা আমার চোখের ভিতরে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। একটা মহিলার যে ব্যথা যন্ত্রণা হয়, কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো কোনো সাধারণ যেরকম সাধারণ নবী না। আরে নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাইছি, কার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী দামি নবী রে, সাকসা এলাকাবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে রে ভাই, তার পরনে সুন্দর একটা পোশাক পরাইয়া, জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হয়েছে। ভালো করে শুইনা নাও, আমার নবী দুনিয়াতে আইসা, আমরা আসলে বা কোনো সন্তান জন্ম নিলে দুনিয়াতে আইসা হাসাহাসি করে, কতক্ষণ দুনিয়াতে আসা মাত্র কি কান্নাকাটি, জোরে কোন কথা ঠিক কিনা? এই কান্নার বন্ধ হয় না, মায়ের দুধ দিতে হয়, কতক্ষণ ঠিক কিনা? এইবার সন্তান আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইয়া রে ভাই, আমার নবী অন্য কোনো সাউন্ড নাই, আমার নবী সরাসরি সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে ছোট্ট বাচ্চা সিজদায় পড়িয়া গুনগুন কইরা কান্দে রে বন্ধু, একটা আওয়াজ দেয়, আমেনা কয় আমার যখন হুঁশ ফিরছে, আমি যখন আমার সন্তান দেখতে চাইলাম, সব মহিলারা কয় তাকায়া দেখো তোমার জাদু সিজদায় পইরা রইছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর পরনে এত সুন্দর পোশাক দেখা যায়, আমেনা কয় এরকম পোশাক আমার জীবনে কোনোদিন দুনিয়াতে কারো গায়ে দেখি নাই, এত সুন্দর একটা পোশাক। আর আমার রহমাতাল লিল আলামিন নবী আসার কারণে আমার ঘরের ভিতর যে গ্রান পাওয়া যায়, এই গ্রানটা আমি দুনিয়াতে কোনোদিন পাই নাই, এই গ্রানটা দুনিয়াতে কোনোদিন হয় নাই। আমার নবী আসার কারণে এত সুন্দর গ্রান পাইলাম। আমি তাকায়া দেখলাম আমার জাদুদা সিজদায় পইরা গুনগুন করে কান্দে। আমি চিন্তা করলাম আমার জাদুটাকে আমার বুকের দুধ পান করবে না, আমার জাদু কি আমার কাছে আসবে না। আমি এইবার জাদুর কাছে যাইয়া গো এইবার হামাগুড়ি দেয়া আমার জাদুর ইশারার দিকে তাকাইলাম, আমার জাদুর চোখের দিকে তাকাইলাম, আমার জাদুর মুখের দিকে তাকাইলাম। আমি লক্ষ্য কইরা দেখলাম
আমার জাদু সিজদাই পইরা শুধু বলতেছ রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী দুনিয়াতে আসা পরেই নবী আমাদের জন্য কাঁদতেছে রব্বি হাবলি উম্মতি। কিতাবের ভিতর আসছে যে যতগুলো নবী দুনিয়াতে আগমন করছে কোনো নবী মানে উম্মতরে এত ভালোবাসে নাই যত ভালোবাসছে আমার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক একটা নবীর যেমন এক একটা সিস্টেম ছিল। এই যে আপনারা নদীতে গোসল করেন, নদীতে এটা তো চলমান নদী, গোসল করেন তো নাকি? গোসল করবেন, গোসল করা ভালো, গোসল করলে শরীরের জন্য উপকার, গোসল নিয়মিত করবেন ভালো। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছেও ভালো, আল্লাহ কাছে ভালো পছন্দ করে। দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা না হলে নামাজের ভিতরে কিন্তু মজা লাগে। মজা লাগবে না, নামাজ কিন্তু হবে না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর এই নামাজটা পড়তে গেলে আপনার অজু লাগবে, গোসল ঠিক মতো, যদি ফরজ গোসল হয়ে থাকে তাহলে ফরজ গোসল ঠিক মতো আদায় করতে হবে। তারপরে অজুটা আবার কি উত্তম রূপে, কতক্ষণ ঠিক কিনা? এবার আমি শুধু অজু করলাম মানে মানে আমি মানে হাঁসের মতো গুলগুল করে পানি নিলাম, ওইলো এই অজুতে কিন্তু নামাজ হবে না। অর্থাৎ আল্লাহর রসুল বলছে লা ইমান আলিমাল্লা মানাতালাহু আলা সলাত আলিমাল্লা তুহুর আলাহু আলা দিন আলিমাল্লা মানাতালাহু ইন্নামা মাউদিউ সলাতি মিনাদ দীনি কামাউদিউল রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মাস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস থাকবে না তার ভিতরে ঈমান থাকবে না, আর যার ভিতরে পবিত্রতা নাই, কি নাই? পবিত্রতা নাই। ও কি পবিত্রতা? যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। তাহলে নামাজের এত দাম, এত দাম, তাহলে পবিত্রতার এত দাম। তো এই নদীর ভিতরে যদি আমরা গোসল করি, আমাদের পরনে পোশাক থাকে কি থাকে না? থাকে। কথা বলেন। থাকে। থাকে। কিন্তু বনি ইসরাইলের যুগে আল্লাহর নবী বলছে বনি ইসরাইলের যুগে তখনকার মানুষ গোসল করত। তখনকার মানুষ গোসল করলে পরনে পোশাক থাকতো না, উলঙ্গ হয়ে সব মানুষ গোসল করতো। নারী পুরুষ উভয় একসাথে গোসল করতো। কি কথা বুঝতেছেন? নারী পুরুষ একসাথে গোসল করতো, তাও উলঙ্গ হয়ে। কিন্তু এটা নবীরা পছন্দ করতো না, এটা নবীদের কাছে শোভা পায় না, আমাদের কাছেও নয়। ভালো করে শুনে নাও। এমন একজন নবী ছিল বনি ইসরাইলের নবী, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ গোসল করতে গেছে নদীতে। গোসল করতে গেলে যখন দেখতো যে নারী পুরুষ উভয়ই একসাথে উলঙ্গ হয়ে গোসল করতেছে, এই দৃশ্যটা তার কাছে ভালো লাগে নাই। সে তাদেরকে বাধা দিল যে তোমরা এইভাবে গোসল করো না। বনি ইসরাইলদের কাপড় চোপড় কম, সবারই কাপড়ের অভাব। এবার তারা বলল যে তোমার এখানে কথা বলার দরকার নাই, তোমার অত ফতুয়া দেওয়ার দরকার নাই, তুমি কিন্তু হারো। আচ্ছা নবী কি ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? নবী কইছে একান্তই যদি করতে হয় তাহলে পুরুষে পুরুষে গোসল করুক, মহিলারা আলাদা করুক। কি কথাটা সুন্দর কয় নাই? সুন্দর একটা কথা কইছে। এইবার সুন্দর কথার ভিতরেও কিছু লোক বেঈমানি করে কি করে না, কিছু লোক ভেজাল লাগায় কি লাগায় না। সমাজের ভিতর একটা ভালো বিচার করছে, আবার কিছু লোক পিন দিতেছে, এই বিচার হয় নাই। বন্ধুরা রে আমার মুসা নবী বলে এটা আমি পছন্দ করি না। এইবার মুসা নবী সেইখান থেকে চইলা যায় জঙ্গলের ভিতরে যাইয়া সুন্দর একটা জায়গায় নিরিবিলি প্রবেশে মুসা নবী গোসল করে। একদিন যায়, 2 দিন যায়, মানুষে ডাক দেয়, বনি ইসরাইলের লোকেরা ডাক দেয়, নবী গো, ও নবী গো, তুমি একা একা উলঙ্গ হাই তো গোসল করো। হ্যাঁ, তুমি যে একবারে উলঙ্গ হও না তা তো না, তুমি তো উলঙ্গ হয়ে গোসল করো, অথচ আমাদের সাথে করলে তোমার কি ক্ষতি? হ্যাঁ, মুসা নবী কয় এটা সম্ভব না। জোরে গন না। লজ্জাও ইমানের একটা অংশ। বন্ধুরা রে আমার নবী বলছে, কথাটা বলার উদ্দেশ্য ভালো করে শুনে নাও। 2টা জিনিসের নিশ্চয়তা দিতে হবে। কয়টা জিনিস? 2টা। জোরে কোন? 2টা। আমার নবী বলছে 2টা জিনিসের নিশ্চয়তা যদি তোমরা দিতে পারো রে ভাই, আমার নবী তারে জান্নাতের নিশ্চয়তা দিবে। একটা হলো 2 চোয়ালের মধ্যবর্তী, 2 চোয়ালের মধ্যবর্তী, যার নামটা জিহ্বা। কি নাম? জোরে কোন?
জিব্বা দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, 2 নম্বরে 2 উরুর মধ্যবর্তী যার নাম লজ্জা স্থান। এই দুইটা জিনিসের নিশ্চয়তা দিতে পারলে আমার নবী তাকে জান্নাতের নিশ্চয়তা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের নিশ্চয়তা মনে হয় আমরা সবাই দিতে পারবো নাকি? হ্যাঁ, অমুক তমকের বিরোধিতা দূরের কথা, হুজুর ঘরেও গিবত আমরা করি, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী এরকম ভাবে প্রতিদিন যখন আড়ালে আড়ালে গোসল এই করে গো, বনি ইসরাইলের লোকেরা কয় আমরা বুঝা পালাইছি মুসা নবী কেন গোপনে গোসল করে জানো নি? এক মুরব্বী আর একজনের কাছে যা পিন দিতেছে, কি দেয় মানে বেজাল লাগাবে। এইবার এক মুরব্বীর কাছে যা কইতেছে জানো নি বনি ইসরাইলের নবী মুসা নবী গোপনে কেন গোসল করে? কই কেন? কই মুসা নবীর এমন একটা রোগ আছে রে, যেই রোগের কথা প্রকাশ হইয়া যাইব যদি আমাদের কাছে উলঙ্গ হয়, এই জন্য মুসা নবীর গোমর ফাঁস হইয়া যাইব, এই জন্য মুসা নবী আমাদের কাছে গোসল করে না, গোপনে যায় জঙ্গলে গোসল করে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবীর কোনো রোগ আছে না। নাই। এইবার কওমের লোকেরা একজন আর একজনের কাছে কই জানো নি মুসা নবীর রোগ আছে রে, এই জন্য তো মুসা নবী আমাদের কাছে গোসল করে না, এই জন্য তো মুসা নবী আমাদের কাছে আসে না। সহিহুল বুখারী গোসলের অধ্যায় আমি যেটা পড়তেছি, মুসলিম শরীফের হাদিস 3339, বুখারীর গোসল অধ্যায় 278। আর এই হাদিসটা বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটা আবু হুরায়রা থেকে, আল্লাহ রসুল বলছে যে মুসা নবী গোসল করত গোপনে জঙ্গলে গিয়ে, এটা তার কওমের লোকেরা কি পছন্দ করতো না। বন্ধুরা রে আমার, এইবার সব লোকজনের ভিতর বলা বলি শুরু হয়ে গেল মুসা নবীর রোগ আছে রে, যে রোগটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় কোষবৃদ্ধি, মানে এখানে যেটা উল্লেখ করা আছে হাদিসে, আমি সেটাই বলতেছি। কি তাই আছে না? কোষ বৃদ্ধির রোগের কারণে মুসা নবী আমাদের সাথে গোসল করে না, কোষ বৃদ্ধির রোগের কারণে মুসা নবী আমাদের সাথে গোসল করে না। এইবার সবার কানে কানে সহিরা গেছে রে, মুসা নবী কেন আমাদের সামনে গোসল করে না, তার রোগের কারণে আমাদের কাছে আসে না, এই কথা মুসা নবীর কানে যায়, তার উপরেও মুসা নবী তাদের সামনে যায় না। এমন একটা দিন কি ঘটনা ঘইটা গেছে রে ভাই, মুরব্বীরা সব মিলে একবার বনি ইসরাইলের ভিতর একটা বৈঠক দিল, মুসা নবীর রোগের ঘটনা আমাদের জানতে হইব, প্রয়োজনে মুসা নবীরে উলঙ্গ করতে হইব, মুসা নবীর ঘটনা কি আমাদের জানতে হইব, কেন আমাদের সামনে গোসল করে না? আল্লাহ কয় তোদের দেখতে হইব না, ও আমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কৌশল যতই করো কৌশল, আমি আল্লাহ কম জানি না। আল্লাহ এবার কি করলো, মুসা নবী যখন গোসল করার জন্য একটা পাথরের উপরে তার কাপড়টা খুইলা রাখছে, কিসের উপর? তখনকার সময় পাথরের উপর রাখতো, ঠিক পাথরের উপরে এরকম ভাবে মুসা নবী রাইখা রে ভাই, যখন গোসল করাই নামছে আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুরা ওরা মিথ্যা অপবাদ দিছে, এটা আমি আল্লাহ মাইনা নিতে পারি না। আল্লাহু আকবার কোন। এইবারে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এইবার পাথরকে অনুমতি দিতে হইব আমার নবীর জামা কাপড় নিয়ে পাথর দৌড় দিবে। আল্লাহু আকবার কোন। কুন ফায়াকুন, আল্লাহ যখন যা বলে তখন তাই হয়ে যায়। আল্লাহ বলছে পাথর, মুসা নবীর জামা নিয়ে দেও দৌড়। আল্লাহ আকবার কোন। আচ্ছা, পাথর কার কথা মানবে, মুসা নবীর কথা না আল্লাহর কথা? আর একটু জোরে কোন। আল্লাহর কথা। আরে যখন পাথরকে আমার আল্লাহ অনুমতি দিছে রে ভাই,
পাথর আর দেরি করে না, মুসা নবীর এইবার পরনের পোশাকটা নিয়ে পাথর মারছে একটা দৌড়। মুসা নবীকে কি হলো, ওটা কি হলো? এই দাঁড়ো 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 দাঁড়ো, পাথর কি আর দাঁড়াবে? পাথর কি দাঁড়াবে? পাথর আর দাঁড়াই না রে ভাই। পাথর যখন পোশাকে নিয়ে যায়, মুসা নবী এইবার কান্দার কয় মালিক রে, কি ঘটনা ঘইটা গেল বুঝলাম না। মুসা নবী ডাকে মারেছে পাথর রে, ও পাথর আমার পোশাকে দিয়া যাও, পোশাকে নিও না, পোশাকে নিও না। পাথর তার মানে না, আল্লাহ হুকুম দিয়া দিছে পাথর রে, মুসা নবীর পোশাকে নিয়ে তুমি কি করবা? এইবারে এই পোশাকটা নিয়ে তুমি দৌড় দিবা, এমনভাবে দৌড় দিবা এই পোশাকে নিয়া যেই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যেই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যা কথা কইছে, ওই বেঈমানদের ভিতর দিয়া মাঝখান দিয়ে চইলা যাইবা। আল্লাহু আকবার কোন। মুসা নবীর তো পোশাক লাগবেই। এইবার মুসা নবী ধরা ধরা বাপ, কিন্তু ধরতে পারে না। কারণ কি? আল্লাহ ধরতে দেয় নাই। এইবার পাথর যখন যায় রে, মুসা নবী পিছনে পিছনে যায়, ধরতে পারে না, ধরতে পারে না। পাথর আরো জোরে যায়। মুসা নবী যত জোরে কদম পালায়, তার চাইতে বেশি জোরে পাথর চইলা যায়। মুসা নবী ডাক দিয়া কয়, পাথর রে কেন থামন, আমার বুঝে আসে না, আমার জামা দে তাড়াতাড়ি। তারপরেও দেয় না। যেই বেঈমানরা মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে রে ভাই, ওই বেঈমানদের সামনে দিয়ে যখন যাওয়া হয়, এইবার পাথর যখন ওই বেঈমানদের সামনে দিয়া যায়, মুসা নবী পাথরটার পিছনে পিছনে দৌড় দেয়। বেঈমানরা তাকায়া দেখে, আমরা যেই কষবিদ্ধ রোগের কথা বলেছিলাম, মুসা নবীর সেই রোগ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারাই প্রমাণ করলো, তারাই এবার প্রকাশ করলো, আমরা যাহা ভাবছিলাম তাহা না, মুসা নবীর কোনো রোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো এভাবেই প্রমাণ করে। আমার নবী দুনিয়াতে আসছে, রব্বি হাউলি উম্মতি বইলা উম্মতের জন্য কান্দে। আমার আল্লাহ তো এটা বৃথা যেতে দিতে না পারা। যতগুলো নবী আছে উম্মতরে এত ভালোবাসে নাই, আমার নবী সবচাইতে বেশি ভালোবাসছে। যার কারণে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার নবীকে বলবে, বন্ধু আজকে তোমার আনন্দের দিন, খুশির দিন। আমার নবী বলবে, হে আল্লাহ, আমার তো আজকে খুশির দিন, কিন্তু আমার সব উম্মতগুলো চোখের পানি ফালাইতেছে, কিন্তু আমি তো মানতে পারি না। আল্লাহ বলবো যে তুমি দুনিয়াতে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তুমি দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আজকে আখিরাতের ময়দান তোমার কষ্টের না। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসফা লিমান শিতা, তোমার যারে খুশি তারে নিয়ে তুমি জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মাত্র কারণ, আমার আল্লাহ বলছে, বন্ধু যতগুলো নবী দুনিয়াতে গেছে, কোন নবী উম্মতের জন্য এত চোখের পানি ফালাই নাই তুমি যত ফালাইছো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আমাদের প্রতি মায়া আছে না নাই? আমাদেরও সেই নবীর প্রতি ভালোবাসা থাকা দরকার আছে না নাই? আজকে যদি আমরা নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখতে পারি, আল্লাহ রাসূল বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তিটা আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, আমার আল্লাহ তারে বেশি ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তারে সাথে নিয়েই জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তো যাই হোক, আসলে গভীর রাত হয়ে গেছে, বাড়ির মাহফিল 12টা পর্যন্ত হয় না, এখানে 12:30 পার হয়ে গেছে। গজল, হায় হায়, দেখেন। তো যাই হোক, আমি যে আলোচনাটা করেছি লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে যেই পয়েন্টগুলো আপনাদের মাঝে আলোচনা করেছি, যদি আমার কথায় কেউ কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে মা বোনেরা হয়তো একটু কষ্ট পেতে পারেন যে হুজুর মনে হয় আমাদের একটু হিংসা দিয়ে কথা বলো। না, আমি এটা আপনাদের ভালোর জন্য বলছি। আগে কষ্ট করছে, কথা কোন ঠিক কিনা সেটাই বলছে। আগেকার মহিলারা যে কষ্ট করছে, এখনকার মহিলারা কি সে কষ্ট করে? আগেকার মহিলারা হাই রে কি কষ্ট করছে। এই যে লারা ছিল, আমন ধানের লারা ছিল না, এই মহিলারা লারা পর্যন্ত তুলে এনে সেই লারা শুকায়া ওই লারা দিয়ে 12 মাস জাল দিছে। আর যে ধোয়া উঠছে, হ্যাঁ,
আর এই চুলার ভিতর ফু পাইরে বিরিয়া হে আগুন জ্বালান লাগছে কতক্ষণ ঠিক কিনা। আর এখনকার তাই আছে, এখন তো কি সুখের দিন আইসে, এখন খালি রাইস কুকার, না আর খাও না, এখন শুধু রাইস কুকার, তাও ওদের মন ভরে না। আবার গ্যাসের চুলা আছে বাড়ি বাড়ি, খড়ির কিন্তু অভাব নাই। লাখ সাহেবের বিটি গ্যাসের চুলা ছাড়া চলে না, কতক্ষণ ঠিক কিনা। হ্যাঁ, ও বেলেন্ডার, ও ওই পাড়ায় আগে আয় রে কি কম, এখন আর বাটা কষা নাই। সুন্দর একটা কথা কইছে, এখন আর বাটা কষা নাই। আগেকার মহিলারা পাটায় যে বাইটা কষা রান্না করছে স্বাদ লাগে নাই, আয় রে স্বাদ লাগছে, বিশেষ করে শুটকি মাছের ভর্তা, কি মজাটা লাগছে। আর এখনকার মহিলারা কি পাইছে, খালি রাইস কুকার আর ব্লেন্ডারে কি দে কি কইরা, আর নাই হেদিন। তো যা হোক, আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। মা বোনেরা যত সুখেই থাকেন, যত কিছুই করেন, স্বামীর খেদমত করবেন, পর্দায় থাকবেন, আল্লাহর হুকুম মানবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। মহিলাদের জান্নাতে যাওয়া কিন্তু সহজ। আমি যে আলোচনাটা ধরছিলাম এখান থেকে সেটা ফিনিশিং দিতে পারলাম না। তো যাই হোক, দীর্ঘ সময় রাত 12:30 পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সকলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কোথায় যে আপনার ঠিকানা, আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা, আমরা কি যাব না মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদান আল্লাহ রাব্বিকা বিজা রাব্বি দুরুদ সালাম বারকুত নবী বারাক তুমদাম বালাগুল উলা বি কামালিহি কাশাবাতু জাবি জামালিহি হাসানাতু জামিউ বিসলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে আমরা তওবা করি একসাথে। তাবারক নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। কয়েকজন যাও, আর সব একটু লাইন লাইন হয়ে বসো। হ্যাঁ, একটু খোলা যাচ্ছে না এতদিন। ও যান যান যান, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। সকলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি
সব গুনাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতির। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতির। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আমার মা বোনদেরকে ক্ষমা কইরো রে ও আল্লাহ মাফাতে মার খাতির। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ গো ও মালিক তাকায়া দেখো আল্লাহ সাকসার জমিনে আল্লাহ গভীর রাত্রে আল্লাহ তোমার শাহী দরবারে আমি গুনাহগার এলাকার সম্মানিত মুয়াজ্জিন সহ মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছাড়া আল্লাহ পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে দুই কানা হাত বাড়াইছি। মাবুদ গো খালি হাতে হাত বাড়াই নাই রে আল্লাহ। গভীর রাত্রে হাত বাড়া আমিন আমিন করতেছে তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালা রওজায় পৌঁছায়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে খাস করে আমাদের মধ্য থেকে অনেকের জন্ম দুঃখনি মা নাই রে আল্লাহ। কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নারী নাই, কারো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ বিশ্বের আনাসে কানাসে বিটা বাড়ি বাচ্চারে আল্লাহ যে যেইখান থেকে বিদায় নিছে মাওলা প্রত্যেক মুসলমানদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বাড়িওয়ালা যে উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছে রে মাওলা আল্লাহ ছোট্ট একটা সন্তান খাতনার আয়োজন করে এত সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ ওই সন্তানটারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ এই বাড়ির ভিতরে তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ এই বাড়ির ভিতর থেকে যতগুলো মুরব্বীরা বিদায় নিছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ একটা মানুষও তুমি কালিয়াতে ফিরাইও না। আল্লাহ প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ গো তাকায় দেখো মুরব্বীরা হাত বাড়াইছে, যুবকেরা হাত বাড়াইছে, কচিকাছাড়া হাত বাড়াইছে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ মুরব্বীদের মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার যুবকদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ কচিকাছাদেরকে কবুল করে নাও। আল্লাহ পর্দা নিশি অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে। ও মা রাগ কইরো না রে মা, রাগ কইরো না। তোমাদের বিরুদ্ধে যেই কয়েকটা কথা বলছি ভালোর জন্য বলছি রে মা, রাগ করিস না রে মা। এই দেহেরা তো যত্ন করস রে মা। ও মা একটাবার চিন্তা করছস নি এই সাকসার জমিনে যেই দিন প্রবেশ করছিলি রে মা প্রথম দিন একটা লাল শাড়ি পরিয়া স্বামীর হাতটা ধইরা মুস্কি মুস্কি হাইসা আনন্দ কইরা বাড়ির ভিতর ঢুকছিলি রে মা। একটা বিয়া হয়েছে রে মা লাল শাড়ি পরাইয়া পাড়া প্রতিবেশীরা কত সুন্দর করে গোসল করাইছে আনন্দ করিয়া রে মা। আরে একটা গোসল তোর বাকি আছে রে মা, আরে একটা বিয়া তোর বাকি আছে রে মা। যেই বিয়াটা হইব অন্যভাবে রে মা। একটা বিয়া হইছে হাসি আনন্দের মাঝে, আর এই বিয়াটা হইব চোখের পানি ফালাইয়া রে মা। ওই বিয়াটা পরানোর সময় তোমার গায়ে সাবান মাইকা দিত আনন্দ কইরা রে মা। কাঁচা হলুদ দিয়া কত আনন্দ কইরা
আর এই বিয়াটা তোমার এমন ভাবে পড়াইব মহিলারা তোমার ধরবে, একজন বলবে ব্যথা পাইব, আর একজন বলবে অল্প অল্প গরম পানি দে। মারে জন্মের মতো গোসল করাইয়া আজকাল লাল শাড়ি না পরাইয়া সাদা শাড়ি জন্মের মতো দিব পেঁচাইয়া। ও মা জন্মের মতো সাজাইয়া মারে যেই দের এত যত্ন নিলা, এত সাবান লোশন দেহ দিয়ে পরিষ্কার করলা রে মা, এই দেহটাকে কবরের ভিতর দিব ঢুকাইয়া। 3 দিন পরে তোমার দেহটা পয়সায় এমন দুর্গন্ধ বের হইব রে মা। মহিলা ও মা ওই কবরের ভিতরে একটা পোকামাকড় পর্যন্ত যাইতে পারবে না, ঘৃণা করবে। মারে একটু চোখের পানি পালাইয়া দে। আল্লাহ তোমার এক বান্দি, আল্লাহ মনে বড় আশা নিয়ে অনেকগুলো টাকা দান করে দোয়া চাইতেছে। মাবুদ রে কে কোন নিয়তে দান করে দোয়া চাই তোমার তো জানা বাকি নাই। আল্লাহ গো যে যে নিয়তে হাত তুলে আমিন আমিন করতেছে, আল্লাহ একজনেরও তুমি খালি হাতে ফিরাইও না। এই পাগলনিদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ খাস করে আমাদের প্রত্যেককেই তুমি নামাজি আলা বানাইয়া দাও। আল্লাহ দিনের পথে চলার জন্য তৌফিক দিয়া দাও। আল্লাহ গো খাস করে এই মুহূর্তে যারা হাত তুলে আমিন আমিন করতেছে, আল্লাহ যেইভাবে চলিলে তুমি খুশি হইবা, তোমার রাসূল খুশি হইবা, আল্লাহ সেইভাবে চলার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ গভীর রাত পর্যন্ত এই মানুষগুলো পাগলের মতো আজকে আলোচনা শুনছে, আল্লাহ একটা মানুষও বিরক্ত হয় না। আল্লাহ আমি বুঝা ফেলাইছি এদের ভিতরে নবীর প্রেম ভালোবাসা বেশি। আল্লাহ এই পাগলদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই পাগলদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের আমল নামায় আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ঘুরায় না ফিরেও না, আজকে কবুল করে নাও। আল্লাহ খাস করে এই মাহফিলটা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, যখন মালাকুত মউত পাঠিয়ে দেবে ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।